হ্যালো বন্ধুরা, জিৎ ভাই ব্লগারে তোমরাকে স্বাগতম। তো আমি একটি কথা বলতে চাই তোমরাকে। তো বন্ধুরা, কথা না, আমি ওটা গানের দ্বারাই বলছি, তারপরে আমি কথা বলবো, ঠিক আছে? কথাই বলবো। जिंदगी एक सफर एक सुहाना, यहाँ कल क्या हो किसने জানা। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তো আমি বলে দিচ্ছি। আজকে কি হচ্ছে সেটা নিয়ে ভাবো, কালকে তুমি কি করবে সেটা তুমি জানো কিনা তুমি নিজেও জানো না। কালকে তুমি বেঁচে থাকবে কিনা তাও তুমি জানো না। আজকে যা হচ্ছে সেটা লে ভাবো, আজকে যা হবে সেটা লে করো, ঠিক আছে? যেটা মনে ভেবেছো সেটা আজকে করে ফেলো। যদি কালকের জন্য ভাবো, তাহলে বন্ধুরা তুমি বেঁচে থাকবে কিনা বা সে সময়টা পাবে কিনা আমি জানি না, ঠিক আছে? তার জন্য আজকে মনে হচ্ছে যে কোথাও যাবে, কিছু করবে, তো ওটা করে নাও। সময় থাকতে সবকিছু করে নাও, ঠিক আছে? কেন সময় কারোর জন্য দাঁড়ায় না, সময় কারোর জন্যই বন্ধুরা দাঁড়ায় না, বাস্তবতা বলতে, ঠিক আছে? তো এখনই সময় আছে, যদি কারো কিছু করার ইচ্ছে হয় সময় থাকতেই সবকিছু করে ফেলো। কেউ কাউকে সাপোর্ট করার জন্য নেই এখানে, বলার বলার অনেকজন থাকে, সাপোর্ট করার মতন কেউ থাকেন, ঠিক আছে? তো তার জন্য নিজের যেটা ইচ্ছে হয়, নিজের যেটা মনে হয় যেটা করলে ঠিক, সেটাই করে ফেলো। কেন, নিজের মন, নিজের নিজের ভাবনা নিজের, কারো ভাবনা নিয়ে কারো কথা নিয়ে তুমি চলছো না, ঠিক আছে? সেটাই হলো মেন কথা। তো তার জন্য যদি তোমার নিজের কিছু ভাবনা আছে বা কিছু ভাবছো, অবশ্যই বন্ধুরা এটা সাকসেসফুল করার চেষ্টা করো। আজ আজকে না হয় সাকসেসফুল হবে না, আজকে তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, আজকে তুমি সফলতা পাচ্ছ না, একদিন একদিন বন্ধু সফলতা পাবে, একদিন একদিন তুমি কামিয়াব হবে, তুমি একদিন একটি ঠিক জায়গাকে যাবে, তুমি তোমার সবকিছুই তোমার বন্ধুরা সামনে পাবে। তখন এখন মনে হচ্ছে যেন খুব দূরে আছে, এখন যেতে পারবো না। হ্যাঁ, সব জিনিসেই প্রথমে অসুবিধাই হয়, সব জিনিসটাই প্রথমে আগে কষ্ট হয়, সব জিনিসটাই আগে অনেক খারাপ লাগে যে হচ্ছে না, চেষ্টা করব না, থাক বেকার। কিন্তু এইসব প্রথমই বন্ধুরা লাগে, যখন একটি জিনিস এইটা গ্রো করতে লাগবে না, নিজের মধ্যে একটা ট্যালেন্ট তোমার বেরিয়ে আসবে না বাইরে, তখন তুমি নিজেকে মনে করবে না আমি একদিন এটা ভেবেছিলাম ঠিক, এটি আমি ঠিক ভেবেছিলাম যে আমার মধ্যে কিছু আছে, যে জিনিসটা আমি সবার সামনে প্রকাশ করে দেখাতে পারলাম। তো বন্ধুরা, আমি আমাদের এই গ্রামের মাঠেতে এখন ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি। তো আপাতত আমি এখন দেখানোর মতন কিছু আমি পাচ্ছি না, শুধু আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যে আমি জানি আমার কথা কেন শুনতে যাবে তোমরা, কারণও থাকতে পারে যে আহ কিছু ভালো বলতে তো চাই আমি, কারণ ওইসব ভাবো যে এই জিৎ ভাই ব্লগার বকছে, ওর ব্লগ শুনে কি হবে বন্ধুরা? ব্লগ শোনা আর কেউ কিছু বলা সে একই ব্যাপার। কেউ খারাপ বলে না বন্ধুরা, ঠিক আছে? যা বলবে কেউ কিছু, যাই মানে যে যাই বলুক সব ভালোর জন্যই বলবে, কোনোদিনও কেউ খারাপের জন্য বলবে না বন্ধুরা, ঠিক আছে? তো আমিও চাই সেই হিসাবে যে কিছু তোমরাকে বলতে, কিছু তোমরাকে জানাতে, কিছু তোমরাকে চেষ্টা করাতে, নিজের মধ্যে একটা আগ্রহ আগ্রহজনক করতে, ঠিক আছে? অনেক ছেলেরা আছে, অনেক ভাই দাদারা বোনরা আছে যে নিজেদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্টটা দেখাতে পারছে না। কারণ জানো বন্ধুরা, লজ্জা, ক্যামেরার সামনে বলতে লজ্জা। প্রথম বন্ধুরা আমিও এরকম ছিলাম, প্রথম ক্যামেরা দেখলে বা কেউ ভিডিও বানাচ্ছে তাকে দেখলে লুকিয়ে যেতাম বা মুখ লুকিয়ে দিতাম, ঠিক আছে? এখন তারপরে ভাবলাম কি জানো, এই ধরো যে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আমার তো ইচ্ছে করে যে আমার ক্যামেরার দিকে 5 জন দেখুক, আমার ক্যামেরার দিকে দেখে 5টা ছেলে বা 5টা মেয়ে বা 5টা কাকা দাদা ভাই যে হোক দুটো কথা বলুক, ঠিক আছে? সেটা আমার ইচ্ছে হয়। কিন্তু যখন কেউ দেখে আমার দিকে কোন রিয়াকশন দেয়নি না, খুব খারাপ লাগে। তেমনি যে ব্লগ বা ভিডিও বানাচ্ছে, সে তার দিকেও দেখে যদি কেউ না রিয়াকশন দেয় না, তারও প্রচুর খারাপ লাগে যে আমি ক্যামেরা ধরে তখন বকলাম, কথা বললাম, তাদের দিয়ে ক্যামেরা ঘোরালাম, কিন্তু তারা মুখ লুকিয়ে দেয়, হেসে ফেলে। এগুলা করে কি কারণে বন্ধু বুঝতে পারছেন? জাস্ট নর্মালি কথার মতন। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাচ্ছে, ক্যামেরার মধ্যে তোমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই না যে তুমি আর কোথাও দেখা যাচ্ছ না ক্যামেরা ছাড়া। তুমি যা ঘর থেকে বেরোলো তুমি যা দেখতে পাবে, আর ক্যামেরার মধ্যে তুমি তাই দেখতে পাবে, ঠিক আছে? ফোনে তো তুমি যা দেখতে পাবে, একটা মন্দিরে গেলে তুমি সেই জিনিসটা দেখতে পাবে। অনলাইনেও যেরকমই তুমি জিনিসটা দেখবে, সেটা অফলাইন তো ওই জিনিসটা দেখবে, একটু না হয় 19-20 ফোনের মধ্যে কালার একটি অন্যরকম দেখায়, আর একটি নিজের চোখে একটি স্পষ্ট ভাবে দেখা একটি আলাদা দেখায়, এছাড়া আর কিছু না বন্ধুরা, ঠিক আছে? কিন্তু কি আমি বলতে চাই, লজ্জা করে কোনো জিনিসটা পাবে না, লজ্জা করে কোনো জিনিসটা পূর্ণ হবে না।
নিজের মনে সাহস দিয়ে যে কোনো জিনিস, খাওয়ার জিনিস, যে কোনো জিনিস করার ইচ্ছে যা হোক, নিজের মনে সাহস দিয়ে বলবে, করবে, সব পূর্ণ হবে বন্ধুরা, ঠিক আছে, সব পূর্ণ হবে। একটি বাস্তবতা কি জানো বন্ধুরা, এই যে আমি ফোনটা বাঁ হাতে করে ধরে আছি, প্রচুর হাতটা ব্যথা করছে, কিন্তু কি জানো, আমার কথা শেষ করা অবধি আমাকে এটা ধরে রাখতে হবে, যত কষ্ট হয়ে যায়। আজ ধরতে এটা আমার অসুবিধা হচ্ছে, আজ ধরতে আমার কষ্ট হচ্ছে, ঠিক আমার এই হাতটাও ঠিক বলবে যে না, তোর আর কষ্ট হবে না, তুই ধরে রাখ, যতক্ষণ পারু ধরে রাখ, তোর কথা শেষ অবধি তুই ধরে রাখ। এইটি হলো একটি নিজের ভরসা, নিজের সাহস, নিজের 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 একটি আগ্রহ, ঠিক আছে, এটি হলো নিজের ট্যালেন্ট, নিজের সবকিছু। তো তোমাদের যদি কারো কিছু শেখার, করার কিছু ইচ্ছা থাকে বন্ধুরা, করো, এই সময় আছে, কিছু করো। কাজ পাঠ করছো না, বাড়িতে সারাক্ষণ বসে আছো, মোবাইল আছে, কিছু করো বন্ধুরা। আমি এটা নিজে থেকে বলছি না, অনেকেই বলেছে। আমার কথা শুনে যদি মনে করো যে এই একলা বলছে, তুমি ইউটিউবে সার্চ করো, যার হোক, ঠিক আছে, যার হোক ভিডিও তুমি যাও, দিয়ে বলো যে ফোনেতে ভিডিও বানাবো কেমন ভাবে, কি বৃত্তান্ত, তোমাকে ডাইরেক্ট সিম্পলি একটা ভাষাতে বলে দিবে, ক্যামেরাটা খোলো, ভিডিও বানাও, একটু হালকা এডিট ম্যাডিট এদিক ওদিক করো, দিয়ে আপলোড করে দাও, এইটাই বলবে, ঠিক আছে বন্ধুরা, আর কিচ্ছু বলবে না। তো এইটা তো করতে কোনো সমস্যাও নেই, টাকা পয়সাও লাগে না, এটা সত্যি কথা বন্ধুরা, ঠিক আছে। আর তোমরা কি ভাবো যে টাকা পয়সা লাগবে, আমি ভিডিও বানাবো না, এডিট করতে প্রচুর সময় লাগবে, ফোন ভালো দরকার, এমনও কিছু না বন্ধুরা। আমার ফোনটা প্রচুর ক্যামেরা খারাপ, কিন্তু বন্ধুরা আমি আগ্রহ আমি রেখেছি নিজের মধ্যে, যে আমি যাই হয়ে যাক না করে আমি আমার ভিডিও বানাতে থাকবো, আপলোড করতে থাকবো। জানি একটু তোমাদের কাছে খারাপ দেখাচ্ছে ভিডিওগুলা, লো কোয়ালিটি দেখাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা। একদিন আমি সফলতা পাওয়ার পর ঠিক তোমাদের কাছে আমি নতুন নতুন কালারফুল ভিডিও এডিট করে আমি আনবো আর দেখাবো খুব সুন্দর করে, ঠিক আছে। এখন কিছু করার নেই বন্ধুরা, কেন, আমার ফোনটি এখন খুব লো কোয়ালিটির ফোন, সেই জন্য আমার এরকম ভিডিওগুলো হয় বন্ধুরা। তো আমি চেষ্টা করছি বন্ধুরা তোমাদের কাছে যতটা ভালো করার আপলোড করবো।